রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো শুভ জামাই ষষ্ঠী। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির জামাই ষষ্ঠীটা ঠিক কীভাবে পালন করেছিলাম। তো চলো দেখো, আমার সোনাদের সুন্দর মতো করে ঘুম থেকে জাগিয়ে নিলাম, আর জাগিয়ে নিয়েই জানো তো স্নানটা সেরে নিয়েছি। আর তোমরা সকলে জানো যে আমার 4টি গোপাল, আমার 4জন সোনা। তো আর একজন তো সোনা এসেছে, এখন তো আমি 5জন, মোট 5জনকে সেবা দিচ্ছি, মানে আমার বোনের ননি এসেছে। তো দেখো 5জনের জন্য 10টা জামা নিয়ে নিয়েছি, কারণ একটা স্নান করে উঠে সোনারা নতুন জামা পরবে, আর একটা সোনারা দেখো এই যে পরে নিয়েছে, আর একটা জামা ষষ্ঠীর বাটায় দেবো বলে। আর দেখো জামাগুলো এত সুন্দর ফিটিংস হয়েছে, লেস বসানো কত সুন্দর লাগছে। তো সোনাদের সাজ শৃঙ্গার দর্শন করো, আর তোমরা সকলে মনে মনে বলো রাধে 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 রাধে, জয় শ্রীকৃষ্ণা। তো দেখো সোনাদের সুন্দর মতো স্নানের পর এবার ভোগ সেবাটা দিয়ে নেব, তাড়াতাড়ি করছি বন্ধুরা। তো ভোগে দিয়েছিলাম রসমালাই আর কি। তো সোনাদের ভোগ সেবাটা দিয়ে দেওয়ার পর এবার যাব ষষ্ঠীর যোগাযন্ত্র করতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই পুজোটা খুব সুন্দর মতো হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই আমার আগেও ভিডিও দেওয়া আছে, তবু আর একবার শেয়ার করে নিচ্ছি। তো দেখো এই যে পুটলিটায় কাউনের আতপ বাঁধা রয়েছে, লাগে এটা নতুন একটা বস্ত্রে। তাকে দেখো এই যে 60খানা কুড়ুল লাগে, 60খানাই লাগবে বন্ধুরা, যেহেতু 60 ষষ্ঠী, 60-এর জল সন্তানকে তার মারা দেয় আর কি। আর দেখো লাগে বট, অশ্বত্থ পাতা, খেজুর, করমচা, 7টা দুব্বা, তাল পাতা, এদিকে দেখো আম কলা, আর একটা গন্ধরাজ, গোটা বোটা আলা লেবু, যাতে বাঁধনটা ঠিক মতো করে দেওয়া যায় বন্ধুরা। এই বাঁধনটা বেঁধে নিয়ে এই যে কুলো নিয়ে দেখো 60-এর জল ভরতে হয়, ওই যে ছোট্ট একটা ঘটি নিতে হয়, এইভাবে স্নান করতে হয়। এটা পুকুর বা নদী বা গঙ্গায় করলে খুবই ভালো। আমাদের এখানে এত অ্যাভেলেবেল নেই, পুকুর আছে বন্ধুরা, মা অসুস্থতার জন্য নামতে পারে না, ওই জন্যে এইভাবে বালতি মগ দিয়ে স্নান করলে তো হবে না, পুরো মাথাটাকে চুবিয়ে স্নান করতে হবে, তার জন্য এইভাবে স্নান করছে। তোমরা হয়তো বলবে কেন এইভাবে স্নান করছে, পাশে বালতি মগ থাকা সত্ত্বেও, কিন্তু এইভাবেই স্নানটা করতে হবে বন্ধুরা, যাতে 60-এর জলটা ভরে নিতে পারে। আর এইদিকে দেখো কি সুন্দর ষষ্ঠীর বাটাগুলো মানে ঠাকুরের সামনে রেখেছি, আর রেখেছি নতুন বস্ত্র, মানে যেখানে আমরা ষষ্ঠী পাবো আর কি, মায়ের হাত দিয়ে বা আমি দেব। তো দেখো ষষ্ঠীর বাটাটা স্নান করেই নিয়ে চলে গেলাম মন্দিরে, ভগবানের কাছে পুজো দিয়ে নেব। ভগবানকে আম কলা এগুলো, মানে নতুন ফল, আম জাম কলা যেগুলোই নতুন ফল, সবটা নিবেদন করব আমরা পাওয়ার আগে আর কি। তো সেগুলোই দিয়ে এসেছি, ঠাকুরমশাই পুজো করিয়ে দিচ্ছে, নামগোত্র সহকারে পুজো করিয়ে নিলাম। কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই জানাবে। আমাদের তো এইভাবেই করতে হয়, আগে ভগবানকে বাতাস করে ভগবানকে সবটা চড়িয়ে দেখো সিঁদুর, মায়ের সিঁদুর লাগিয়ে দিচ্ছে। এটা ষষ্ঠীতলায় নিয়ম, কিন্তু আমাদের এখানে তো ষষ্ঠীতলা নেই, তাই সামনে কালী মন্দির, তাই পুজো করতে নিয়ে গিয়েছিলাম বন্ধুরা। সবার আগে চলে এসেছি পুজোর ডালাটা নিয়ে আমার গোপাল সোনার কাছে। হ্যাঁ বন্ধুরা, এইটাই তোমাদের দেখানোর জন্য। তো দেখো এইভাবেই আগে ভগবানকে 60-এর জল, যেহেতু আমার সোনা আমার সন্তান, তা আগে আমার গোপাল সোনাকে আমি দিয়ে নিলাম 60-এর জল এবং নতুন জামা হাতে দিলাম। তারপরে আরতি করে নেব বন্ধুরা। এরপর হবে আমাদের বাড়ির প্রত্যেকে একে একে করে ষষ্ঠী, মা ষষ্ঠী দেবে তার সন্তানদের, আর আমি দেব আমার সন্তানদের। তো মা এক এক করে দেখো তার জামাইদের এবং মানে আমাদের আমি বোন সবাইকে দিয়ে নিল। এরপর আমি দিয়ে নেব আমার সন্তানদের। এই যে আমার আমার বোনের 2 মেয়ে আর আমার মেয়ে আমি দিয়ে নেব। তো শ্বাসষষ্ঠী ছোটটা তো এবার প্রথম, ও বুঝতেই পারছে না কি হচ্ছে না হচ্ছে। তো দেখো ওর তো খুব এনজয় করেছে ব্যাপারটা, আর আমার বোনের বড় মেয়েটা খুব এনজয় করে এই বিষয়টা, কবে এই পাতায় করে মা খাবার দেবে, মা এরকম কবে ফল দেবে, খুব এনজয় করে। আর এই যে আমার মেয়েকেও আমি দিয়ে নিলাম। তারপরে সব শেষে বন্দিত। তো রাধে রাধে বন্ধুরা।